জুলাই আগস্টে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর এখন সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা পাওয়ার আকাঙ্ক্ষা, প্রাপ্তির আকাঙ্ক্ষা, একটা প্রশ্ন সামনে। সেটি হলো, আমরা কেমন বাংলাদেশ চাই? উত্তরটাও সহজ, যেখানে বৈষম্য থাকবে না। প্রথম কথা, কারণ এই গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধী স্লোগানের মধ্য দিয়ে। বৈষম্যহীন আমরা একটা সমাজ চাই, যেখানে বাক স্বাধীনতা থাকবে, কথা বলা যাবে, সমালোচনা করা যাবে, মতামত দেওয়া যাবে, আবার বুক ফুলিয়ে দ্বিমতও প্রকাশ করা যাবে। দ্বিমত প্রকাশের স্বাধীনতা, যে সমাজে হানাহানি থাকবে না, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ থাকবে না। আমরা একটি সুন্দর, সার্থক, একটি গণতান্ত্রিক সমাজ চাই। সেই সমাজ ব্যবস্থার জন্য, সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কতগুলো সংস্কার প্রস্তাব সামনে নিয়ে এসেছেন। আমরা চাই যেসব সংস্কার কাজ অতীতে কোনো সরকার করতে পারেনি, আমাদের সাথে বারবার প্রতারণা করেছে নির্বাচনের আগে, নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে যেসব ওয়াদা করেছে তার বেশিরভাগই তারা রাখেনি। আমরা ওই ধরনের প্রতারণা, ওই ধরনের ম্যানিফেস্টো আর দেখতে চাই না। আমরা চাই ডক্টর ইউনূসের সরকার একটি যৌক্তিক সময়ের মধ্যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো শেষ করে জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত একটি নির্বাচন, জাতীয় নির্বাচন দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা দিয়ে সম্মানের সাথে, বীরের সাথে তারা বিদায় নেবেন। ইতিমধ্যেই আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওনার ভাষায় উনি এক ধরনের রোড ম্যাপের কথা বলেছেন। উনি যে কারোর সাথে আলোচনা করে বলেছেন সেটি আমি বলছি না। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে উনি বলেছেন যে 18 মাসের মধ্যে সংস্কার কাজগুলো শেষ করে একটি জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। এখন বিএনপি সহ অন্য অন্য দলগুলো বলছে, তারাও সেনাপ্রধানের সাথে একমত। 18 মাস বা 1.5 বছর সময় একেবারেই কম সময় না। এই সময়ের মধ্যে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কাজগুলো করে এটি নির্বাচন দেওয়া সম্ভব। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে সেখানেও বিভিন্ন সাক্ষাৎ পর্বে উনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে উনি ভোটার তালিকা সম্পন্ন করে, সংস্কার কাজ শেষ করে উনি নির্বাচন দিয়ে দেবেন। আমার মনে হয় কি, এখন বিএনপি সহ অন্যান্য দলগুলো তারাও সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চায়। সেটি ডক্টর ইউনূসের সরকার দিয়ে দিতে পারে, দিলেই ভালো হয়। তাহলে আমরা সবাই জানতে পারবো যে হ্যাঁ, এতদিন পরে আমরা নির্বাচনের দেখা পাচ্ছি, তার আগে এই কাজগুলো এভাবে সম্পন্ন হবে। তাহলে এই যে ষড়যন্ত্রকারীরা, যে গুজববাজরা সব গুজব ছড়াচ্ছে, সেগুলো আর ধোপে টিকবে না। আমরা প্রত্যাশা করব যে সরকার যথাশীঘ্রই একটা রোডম্যাপ তারা দিবে। ভিডিওটা শেষ করতে চাই এই বলে যে একটা গান আছে, খুবই মানুষের মুখে মুখে প্রায় শোনা যায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই আগে যে আমরা কবে সুন্দর দিন কাটাইতাম সেটা আমরা খুঁজতে খুঁজতে কোথায় যাব হারিয়ে জানি না। তবে বিগত 15 বছরে তো আমরা সেই সুখ খুঁজে পাইনি, সেই সুন্দর দিন খুঁজে পাইনি। আগে কি সুন্দর দিন কাটাইতাম সেটা খুঁজতে গেলে আমাদের বহু পিছনে যাওয়া লাগবে। যাই হোক, আমরা মনে করি যে আমরা একটি সুন্দর বাংলাদেশের দেখা পাবো, এটি তারুণ্যের বাংলাদেশের দেখা পাবো। রক্তক্ষয়ী ছাত্র জনতার বিশাল ত্যাগের বিনিময়ে আমরা নতুন করে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা 20 কোটি জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আমরা সামনে এগিয়ে যাব। আমরা বীরের জাতি, আমরা বাংলাদেশি। আল্লাহ হাফেজ।